জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী এটা একটা জাতীয় মিথ্যুক। এটা শাতেমে রসুল। এটা সবসময় নবীদের ব্যাপারে বিদ্বেষমূলক কথা লিখছে তাফহিমুল কোরআনের ভিতরে। তারপরে সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানে না এবং সাহাবীদের নামে ডাহা মিথ্যা কথা তার কিতাবগুলাতে লিখে চালায় দিছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে পর্যন্ত সে বিদ্বেষ ছড়িয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে পর্যন্ত বিদ্বেষ ছড়িয়েছে। যখন এই সমস্ত কথা আমরা বলি তখন আমাদেরকে বলে আপনারা শুধু আকীদা নিয়ে বইসা থাকেন, আকীদা নিয়ে বইসা থাকেন, আপনারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা লাগবে না। কেমন ইসলাম প্রতিষ্ঠা করতেছে দেখেন। যে দলের প্রধান অর্থাৎ যে দল প্রতিষ্ঠা করছে সে যদি মিথ্যাবাদী হয়, সে যদি গালিবাজ হয়, তার দলের নেতাকর্মী মিথ্যাবাদী হবে, গালিবাজ হবে, এটাই স্বাভাবিক। যেটা সুফল এখন আমরা পাইতেছি। আমরা যখন জামাত শিবিরের এই ভুলগুলা ধরায় দিই তখন আমাদেরকে গালি দেয়, অস্বীকার করতে পারবেন। যাই হোক, এই যে ভিডিওটা দেখেন, বাপের বেটা লুৎফুর রহমান ফরাইজি সাহেব কওমি ঘরানার একজন বাঘ। সে মওদুদিয়াতকে চ্যালেঞ্জ দিয়েছে, যদি পারেন সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন। কি বলছেন একটু ভিডিওটা দেখেন। তোমাদের মওদুদি মিথ্যুক প্রমাণিত হয় তাহলে তোমরা জুতার মালা গলায় পড়তে রাজি আছো কিনা আমরা একটু জানতে চাই। এই বইটার 171 নম্বর পৃষ্ঠায় 171 নম্বর পৃষ্ঠায় একটু শোনাই দেখে লিখছে হাফেজ ইবনে কাসির বলছেন যে রক্তপণের ব্যাপারে হযরত মুআবিয়া খলিফায়ে রাশিদের নীতিকে বদলে দিয়েছেন। তিনি রেফারেন্স দিয়েছেন এই জাল বিদায় ওয়ান নিহায়া। আজকের এই শত শত দর্শককে সাক্ষী রেখে ওলামায়ে সাক্ষী রেখে যদি হাফেজ ইবনে কাসির এই জাল বিদায় ওয়ান নিহায়া থেকে এই কথা কোনো মওদুদির সন্তান তার অনুসারী প্রমাণ করতে পারে, আমি কোরআন পড়ে জুতার মালা গলায় দিয়ে পুরো ঢাকা শহর ঘুরতে রাজি আছি। কি জাল বিদায় ওয়ান নিহায়া কোথাও কেমন কথা নাই? আল বিদায় ওয়ান নিহায়া ইবনে কাসিরের নামে এমন জঘন্য মিথ্যা যেই মওদুদি লিখেছে এবং তার অনুসারীরা এই বইকে পাঠ্য বানিয়ে সমস্ত নেতা কর্মীদের ঘরে ঘরে বই পৌঁছে দিয়েছে। তাদের জিজ্ঞেস করে যদি তোমাদের মওদুদি মিথ্যুক প্রমাণিত হয় তাহলে তোমরা জুতার মালা গলায় পড়তে রাজি আছো কিনা জীবনও না, জীবনও না। বুঝছেন, মানে এই যে চ্যালেঞ্জ গ্রহণ করব এরকম বুকের পাঠা ওদের নাই। ঠিক আছে, কেউ না ভাই, কেউ নাই। কারণ ভালো আলেম তো নাই ওদের ভিতরে, ভালো আলেম নাই যে হিম্মত নিয়ে এদের সাথে বসবে। রেজাউল করিম, আপনার লুৎফুর রহমান ফরাইজি সাহেব, তারপরে আপনার রেজওয়ান রাফিকি সহ কওমি অঙ্গনের যে সমস্ত বাঘের বাচ্চাগুলো আছে, এদের একজনের সামনে গোটা কওমিয়াত, মানে গোটা কওমিয়াতের ভিতরে যদি একজনও হয়, এই একজনের সামনে এই মওদুদিয়াতের পুরা জামাত মিল্লাও বসার মানে দুঃসাহস করবে না। কারণ আকাম করলে মানে এটা তো মানে যদি প্রমাণ না থাকে, দলিল না থাকে, তাইলে একরকম বাইচা যাওয়া যায়, কিন্তু যদি দলিল দেখায় দেয় তাইলে তো ইজ্জত থাকবে না। এই জন্য এরা কখনোই বসবে না। আর যে চ্যালেঞ্জ দিয়েছে বাঘের বাচ্চা লুৎফুর রহমান ফরাইজি সাহেব, এই চ্যালেঞ্জ ওরা জীবনে গ্রহণ করবে না। বুঝছেন? এখন দেখছেন ইবনে কাসিরের লেখক, হ্যাঁ, তার ব্যাপারে কি ডাহা মিথ্যাচার করেছে যে সেও নাকি আমিরে মুআবিয়াকে নিয়ে মানে খারাপ কথা বলছে। এটা মওদুদি মিথ্যা কথা বলে তার কিতাবের মধ্যে চালিয়ে দিয়েছে। আর তার নেতাকর্মীরা ওই যে মানে কি বলে রোকনেরা এগুলা পয়রা আর এই বিদ্বেষমূলক কথাবার্তা শিখে সাহাবীদের উপরে বিদ্বেষ ছড়ায়। বুঝছেন, মূল চাবিকাঠি কিন্তু সেই মওদুদির বই। এখন তাদেরকে যখন আমরা আগে বলতাম তখন তারা বলতো আমরা তো মওদুদিকে অনুসরণ করি না, আমরা তো মওদুদিকে মানি না। আসলেই এটা তারা মুখে বলে, কিন্তু বাস্তবে মওদুদির বই ছাড়া তারা চলতেই পারে না। প্রিয় দর্শক, ভিডিওটা শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন। মানে এক কথায় আমাদের বাস্তবতা হইলো আমরা এগুলা নিয়ে কেন কথা বলি, সেটা হলো ওরা যে বাতিল এটা প্রমাণ করতে হবে, পরিষ্কার কথা। আর যদি ওরা হকের পথে ফিরে আসে, আমরাও কানে ধরে এই তাদের ভিডিও ছাড়া থেকে আমরা ফিরে আসব। কারণ আমরা হকের পক্ষে থাকতে চাই, আমরা ন্যায়ের পক্ষে থাকতে চাই, আমরা সত্য প্রচার করতে চাই। এটা আমার ব্যক্তিগত কোনো বিষয় হইলে আমি এড়িয়ে যাইতাম। এটা যেহেতু উম্মার সাথে সাংঘর্ষিক, মানে উম্মার সাথে এটা মানে সমস্যা, বৃহৎ স্বার্থে আমাদেরকে এগুলো নিয়ে কথা বলতে হয়।
এই জন্য যার মস্তিষ্ক ভালো, যারা সুষ্ঠ মাথায় নিজের আত্মসমালোচনা করতে জানেন, দেখবেন অনেক জামাত ইসলামের ভাইরা এগুলা দেখলে জামাত ইসলাম থেকে তওবা করে অনেকে ফিরে আসতেছে, আপনারাও আসবেন। কিন্তু একটু যদি বিদ্বেষ না রেখে মনের ভিতরে সঠিকভাবে চিন্তা করেন তাহলে ফিরে আসা সম্ভব। আর যদি বিদ্বেষ রাখেন তাহলে কিয়ামত পর্যন্ত বুঝাইলেও আপনারা বুঝবেন না। কারণ আল্লাহ তাআলা বলেছেন না, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুম ওয়া লাহুম আযাবুন আযীম। বাংলা অর্থ পড়ে নিন, ঠিক আছে? তো যাই হোক, দেখাইলাম এই হলো জামাতের প্রতিষ্ঠাতার অবস্থা। ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।